সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি গাজীপুরের কাপাসিয়া আমরাইট বাজারের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রেস নার্সিং ইনস্টিটিউট, যা আমরাইট বাজারের পাশেই অবস্থিত, মেইন রোডের পাশে। তো আজকে আমরা এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানব। এই প্রতিষ্ঠানের পরিচালক প্রশাসন মোহাম্মদ খালিকুজ্জামান স্যার, সাবেক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি ভালো আছেন? জি, অবশ্যই আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো স্যার, আজকে আমরা জানতে যাচ্ছি আপনার এই প্রতিষ্ঠানের সম্পর্কে, যে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে একজন মানুষ কীভাবে তার ক্যারিয়ারটা গঠন করবে, একজন ছাত্র আছে, জি, এই সকল বিষয়ে আপনার কাছ থেকে এসব বিষয়ে জানতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আমার প্রতিষ্ঠানের নাম রেইস নার্সিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাইট বাজার নামক স্থানে অবস্থিত। অত্যন্ত মনোরম পরিবেশে আমার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। আমার প্রতিষ্ঠানটি 2020 সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছি আমরা। আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক অধিভুক্ত। এখানে আমরা বছরে 45 জন ছাত্র ভর্তি করতে পারি। আমাদের ইতিমধ্যে দুইটা বেস, 2019-20 এবং 2020-21 দুইটা বেস আমাদের এখান থেকে পাশ করে সুনামের সাথে বের হয়ে গেছে। প্রথম বেসের তারা লাইসেন্সপ্রাপ্ত এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত। দ্বিতীয় বেস বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য মেডিকেল কলেজ সোহরাওয়ার্দী মেডিকেলে ইন্টার্নিরত আছে দ্বিতীয় বেস। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বেস আমাদের এখন চলমান। ষষ্ঠ বেসে ভর্তি চলছে। আমরা পরিচালকগণ অত্যন্ত সেবার মানসিকতা নিয়ে আমরা এখনও এই প্রতিষ্ঠান চালিয়ে লাভের চিন্তা করতেছি না, সেবার চিন্তা করতেছি। একেবারেই গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে নামে মাত্র টিউশন ফি এবং ভর্তি ফি নিয়ে আমরা তাদেরকে লেখাপড়া করার সুযোগ দিচ্ছি। এবছর ভর্তি কার্যক্রম চলছে। আমি আশা করব আমাদের এই রেইস নার্সিং ইনস্টিটিউটের প্রতি বিশ্বাস রেখে, আমাদের এই সুন্দর মনোরম পরিবেশ দেখে নতুন নতুন ছাত্র ছাত্রীগণ ভর্তি হবেন এই আহ্বান জানাচ্ছি এবং এই প্রশ্ন করার জন্য, সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি আপনার প্রতিষ্ঠানের কক্ষগুলো এবং ল্যাবগুলো আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান। অবশ্যই, একটু আসেন। এটা আমাদের ফার্স্ট ইয়ার ক্লাসরুম। আমাদের 45 জন অনুমোদিত শিক্ষকরা 45 জন এখানে বসে। তারপর নেক্সট আসুন সামনে সেকেন্ড ইয়ার ক্লাসরুম। এটা আমাদের সেকেন্ড ইয়ার ক্লাসরুম। এখানে সিট সংখ্যা, এখানে সিট সংখ্যা 45-এর মধ্যে 45 জন আছে। আমার 45 জনের ক্লাস এখানে। তারপর এখানে আমাদের থার্ড ইয়ারের ক্লাস। এখানে আমার সিট সংখ্যা 45-এ আমার আছে মাত্র 23 জন। এখানে 23 জনের থার্ড ইয়ার, 23 জনের ক্লাস হচ্ছে। এটা আমাদের নিউট্রিশন ল্যাব। এই ল্যাবে পুষ্টি সংক্রান্ত কোন ফলে কোন খাদ্যে কীরকম পুষ্টি আছে এই সংক্রান্ত ধারণা দেওয়ার জন্য এই ল্যাব ব্যবহৃত হয়। এখানে আমার দুইটা ল্যাব আছে। একটা হলো অ্যানাটমি ল্যাব, অর্থাৎ এখানে একটা বডিতে সমস্ত হাড়গুলো পার্ট বাই পার্ট রাখা আছে। এখানে আমাদের শিক্ষার্থীদেরকে মানব বডির সমুদয় হাড় সংক্রান্ত জ্ঞান ধারণা দেওয়া হয়। আর পাশেই পরে আমাদের একটা ল্যাব আছে, এটা হলো মাইক্রোবায়োলজি ল্যাব।
অর্থাৎ মাইক্রোস্কোপ সহ পরীক্ষা নিরীক্ষা করতে যে সমস্ত যন্ত্রপাতি আছে ওইটা আমাদের পরবর্তী ল্যাবে আছে। এখানে মিডওয়াইফারি ল্যাব, অর্থাৎ প্রসূতি মাদের সেবা দেওয়ার জন্য এই ল্যাবে ধারণা দেওয়া হয়, প্র্যাকটিক্যালি ধারণা দেওয়া হয়। একটু কাইন্ডলি ভিতরে আসুন। ওকে, আমরা ভিতরে চলে যাচ্ছি। এখানে একজন প্রসূতি মা অর্থাৎ একজন মানুষের ভিতরের যে সমস্ত অর্গানগুলো আছে, যে সমস্ত পার্টগুলো আছে, এগুলো সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয় এই ল্যাবে। এবং প্রসূতি মাকে নর্মাল ডেলিভারি হওয়ার সময় কিভাবে বেডে রাখবে, কিভাবে নর্মাল ডেলিভারি করাবে, এখানে প্র্যাকটিক্যালি ধারণা দেওয়া হয়। এলো বেড, নর্মাল একটা নবজাতক শিশু, তার যদি শ্বাসকষ্ট হয় তাহলে কিভাবে তখন সুরক্ষা দিতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয় এখানে। আসুন, আমাদের আরও ল্যাব আছে। ওকে, চলুন ঘুরে দেখি বাকি ল্যাবগুলো আমরা। এখানে হলো আমাদের ফান্ডামেন্টাল ল্যাব, অর্থাৎ একজন রোগীকে কিভাবে সেবা দিতে হয় এই ব্যাপারে ধারণা দেওয়া হয় এই ল্যাবের মাধ্যমে। আসুন ভিতরে। যেমন আমাদের এখানে বেডগুলো আছে, বেড কভার কিভাবে রাখবে, কিভাবে একটা রোগীকে শোয়াইবে, দুইটা রোগী যদি থাকে তাকে পার্টিশন দিয়ে আলাদা করে দেখানোর জন্য। এখানে একজন রোগী ধরুন শো অবস্থায় আছে, তাকে কিভাবে তার সেবাগুলো দিবে, স্যালাইন সহ অন্যান্য চিকিৎসা, ইনজেকশন ইত্যাদি, কিভাবে একটা রোগীকে সেবা দিয়ে তাকে সুস্থ করে তোলা যায়, এই প্র্যাকটিক্যালি ধারণা এই ফান্ডামেন্টাল ল্যাবে দেওয়া হয়। আসলে আমাদের প্রতিষ্ঠানটা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাই, কষ্ট করে আপনারা একটু সময় দেন। হ্যাঁ, এটা আমাদের অজুখানা। এখানে কয়েকটা ওয়াশরুম আছে যারা মেয়েরা ব্যবহার করে, ওই পাশে ওয়াশরুমগুলো সব ছেলেরা ব্যবহার করে, আলাদা আলাদা ব্যবস্থা আছে। এখানে প্রেয়ার রুম, মেয়েদের নামাজের ব্যবস্থা এখানে আছে। পাশে আমাদের একটা লাইব্রেরি রুম আছে, যেখানে নার্সিং সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বইগুলো আমরা রাখি। সেই বইগুলো ইচ্ছা করলে নিজেদের বইয়ের পাশাপাশি আমাদের এখানে এই বইগুলো স্টাডি করে উচ্চতর জ্ঞান লাভ করতে পারে তারা। আমাদের লাইব্রেরিটার পরিসর এবং পরিবেশ আমরা চেষ্টা করছি সুন্দর রাখার জন্য। আসুন, আমাদের সামনে আরো একটা ল্যাব আছে, আইসিটি রুম। এটা আমাদের একটা অফিস কক্ষ। এখানে কম্পিউটার রুম এবং অ্যাকাউন্ট সেকশন। এখানে আমাদের প্রথম বর্ষে আইসিটির একটা ক্লাস আছে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা। আমাদের এখানে হলো আইসিটি রুম। এখানে প্রত্যেক ছাত্রছাত্রী নিজেরা আইসিটি সংক্রান্ত, কম্পিউটার সংক্রান্ত জ্ঞান লাভ করতে পারে, শিক্ষা দেওয়া হয়। আপনাকে আমাদের ফ্যাকাল্টি রুমটা একটু পরিচয় করাই। আসুন, আমাদের ফ্যাকাল্টি রুমটা একটু কাইন্ডলি দেখেন। এটা আমাদের টিচার রুম। অন্যান্য টিচাররা ঈদের ছুটির কারণে অনেকেই ছুটি নিয়ে চলে গেছে। এখানে কয়েকজন আছেন আমাদের টিচার, বাকিরা ঈদের ছুটিতে। আমার রেগুলার শিক্ষক সংখ্যা 7 জন এবং আমার আরও গেস্ট টিচার আছে। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে গেস্ট টিচারগুলো আমাদের এই ছেলে মেয়েদেরকে ক্লাস নিয়ে থাকেন। এটা আমাদের প্রিন্সিপালের রুম। প্রিন্সিপাল মহোদয় এই রুমে বসেন। এই হচ্ছে আমাদের, এই হলো আমাদের রেইস নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা। আমরা চেষ্টা করছি একটা
ছাত্রছাত্রীর তার মান সুন্দরভাবে কিভাবে বজায় রেখে এখান থেকে পাস করে সেবার উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারে, এই উদ্দেশ্যে আমরা এইটুকু ব্যবস্থাপনা আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য করেছি। আর আপনারা শুনে আরো খুশি হবেন যে এই 2024-25 সেশনে আমাদের নতুন শিক্ষার্থীদেরকে ভর্তি চলছে অতি স্বল্প খরচে। আমরা গরিব এবং মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির ব্যবস্থা করেছি এবং তাদেরকে বিশেষ ছাড় দিয়ে আমার এই প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ দিচ্ছি। আমাদের পরিচালকগণ একটাই ব্রত, যে সেবাটাকেই প্রধান ব্রত ধরে আমাদেরকে এই প্রতিষ্ঠানের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, টাকার দিকে আমাদের লক্ষ্য না, ব্যবসার দিকে আমাদের লক্ষ্য না। আমাদের এখানে প্রতিষ্ঠান থেকে গরিব, মেধাবী এবং এই দেশের শিক্ষার্থীরা যাতে বেরিয়ে গিয়ে দেশ ও দশের সেবা করতে পারে, এটি আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি যারা আমার এই প্রতিষ্ঠানে ভর্তি হবেন তারা আমার মোবাইল নাম্বার 01717046244 এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি সর্বোচ্চ ছাড় দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।